10ই ফেব্রুয়ারি থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোথাও কোনো অনুষ্ঠানে মাইকিং বা প্রচার করা যায় না, এই নিয়মটা আমরা সবাই জানি। কিন্তু রাজনীতি করা মানুষজন হয়তো অনেকেই জানেন না যে মাধ্যমিক পরীক্ষার মতো এত গুরুত্বপূর্ণ পরীক্ষায় মাইক বাজাতে নেই। মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে চলেছে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কেন না, কারণ তারা রক্তদান শিবির করছে। শেষ পর্যন্ত পঞ্চায়েত প্রধানের হুঁশ ফেরে যে এলাকায় মাধ্যমিক চলছে, আর তাই ভুল হয়েছে বুঝতে পেরে মঞ্চ থেকে ক্ষমা চাইলেন প্রধান মশাই। বললেন যে ভুল হয়ে গিয়েছে। দেখুন, আমাদের উত্তর অঞ্চলে নতুন অনেক কটা রক্তদান শিবির, সেটা ঠিক না। তো মাইকটাকে যাতে আস্তে করে রাখা হয় সেটা খুব ভালো হয়। সেটা ঠিক না। তো মাইকটাকে যাতে আস্তে করে রাখা হয় সেটা খুব ভালো হয়। সেটা ঠিক না। তো মাইকটাকে যাতে আস্তে করে রাখা হয় সেটা খুব ভালো হয়। আর এতে রক্ত দান করছেন, কেননা আমাদের সেটা ঠিক না। তো মাইকটাকে যাতে আস্তে। আপনারা শুনলেন যে কিভাবে ভুল হয়েছে বুঝতে পেরে মঞ্চ থেকে ক্ষমা চাইছেন প্রধান মশাই। বললেন ভুল হয়েছে, শাসক দল কাণ্ডজ্ঞানহীন পূর্ণ কাজ করছে। আর এই ভিডিও সামনে আসতেই খুব স্বাভাবিকভাবে বিতর্কের মুখে পড়েছে তৃণমূল। মাধ্যমিকের মতো এত গুরুত্বপূর্ণ পরীক্ষা যেখানে চলছে, তার আশেপাশে কিভাবে মাইক বাজিয়ে এই ধরনের অনুষ্ঠান করা হচ্ছে তা নিয়ে প্রশাসনের দিকে আঙুল উঠতে শুরু করেছে। মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে যুব তৃণমূল কংগ্রেস রক্তদান শিবির করছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমচুরের কেশবপুরে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার তৃণমূল যুব কংগ্রেসের 184 নম্বর বুথের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং হাওড়া জেলা সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রের ছবি পর্যন্ত টাঙানো ছিল। এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়। সকাল 11টা নাগাদ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়, কিন্তু তার আগে একাধিক মাইকে তারস্বরে রক্তদান শিবির নিয়ে ঘোষণা চলতে থাকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রক্তদান অনুষ্ঠানের শিবিরে সেখানে উপস্থিত ছিলেন রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ স্থানীয় নেতৃবৃন্দ। পঞ্চায়েত প্রধান অঞ্জন ঘুঘুকে মাইকে রীতিমতন ক্ষমাও চাইতে দেখা যায়। আরও একবার আপনাদের সেই ভিডিও দেখাবো। সেটা ঠিক না। তো মাইকটাকে যাতে আস্তে করে রাখা হয় সেটা খুব ভালো হয়। সেটা ঠিক না। তো মাইকটাকে যাতে আস্তে করে রাখা হয় সেটা খুব ভালো হয়। সেটা ঠিক না। তো মাইকটাকে যাতে আস্তে করে রাখা হয় সেটা খুব ভালো হয়। আর এতে রক্ত দান করছেন, কেননা আমাদের উত্তর অঞ্চলে নতুন অনেক কটা রক্তদান শিবির কেন্দ্র হয়েছে এই বছর। এরপর তাকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন মাইক লাগানো ছিল কিন্তু চালানো হয়নি। শোনাবো আপনাদের পঞ্চায়েত প্রধান অঞ্জন ঘুঘু কি বলছেন। রক্তদান তো একটা খুব ভালো জিনিস। আজকে আমাদের কেশবপুর যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 184 নম্বর বুথে আজ একটা রক্তদান শিবির হচ্ছে। নতুন উদ্যোগ, প্রথমবার, এবং প্রায় এখনও পর্যন্ত 40-এর ওপর ডোনার হয়ে গেছে, রক্তদান করেছে। তো এবছরের মতো আমরা পরের বছরও আবার এই ব্যানারে রক্তদান শিবিরটা করতে পারি। চেষ্টা করব যাতে আরও বেশি সংখ্যক ডোনার আমরা এই রক্তদান শিবিরের দিকে মুখী করতে পারি, সেই চেষ্টা থাকবে আমাদের তরফ থেকে। আপনি আগে মাইকে বলছিলেন যে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, বেশি করা যাবে না, কেন বলছিলেন এটা? যেহেতু আমাদের একটা দিদিমণির নির্দেশ আছে যে মাধ্যমিক চলাকালীন কোনো মাইক বাজানো যাবে না, তো সেই জন্যই আমি বলেছিলাম যে মাইক বন্ধ করে যাতে অনুষ্ঠানটা করা যায়। মাইক কি সকাল থেকে চলছিল? না, চলেনি। মাইক লাগিয়েছিল কিন্তু মাইক বন্ধ করা ছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি কি বার্তা দেবেন এই রক্তদান নিয়ে? বাজানো তো চলেই, কি বলবেন? যেটা হচ্ছে, আমরা যখন এখানে দেখেছিলাম যে মাইক লাগানো আছে কিন্তু মাইকটা বাজায়নি, তারপরেও আমরা বলেছি যে যাতে মাইকটা না চালিয়ে অনুষ্ঠানটা করা যায়। তবে অনুষ্ঠানের সময় মাইক বাজতে দেখা গিয়েছে, সেই ছবি ক্যামেরাবন্দিও হয়। অনুষ্ঠান চলাকালীন কোনো পুলিশ কর্মীকে আশেপাশে দেখা যায়নি। এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে মাইক বাজানোর জন্য তৃণমূলের সমালোচনাও করা হয়েছে।
স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ মণ্ডল বলছেন যে রক্ষকই আজ ভক্ষকে পরিণত হয়েছে। এটা তো তৃণমূলের সংস্কৃতি। প্রশাসন নির্বাক দর্শক হয়ে রয়েছে। আপনাদেরকে শোনাবো বিজেপি নেতা বিশ্বজিৎ মণ্ডল কি বলছেন। ননঘুঘু ওখানকার পঞ্চায়েত রুদ্রপুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান, উনি মঞ্চে বক্তব্য করছেন। এদের বলার মতো কিছু নেই। মিনিমাম সেন্সটুকু যদি এদের থাকতো তারা আজকের দিনে এই জিনিসটা করতো না। কারণ যে সকল মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং তার সামনেই কিছুটা দূরেই চারিদিকে স্কুল আছে, সেখানে সিট পড়েছে এবং গগন মোল্লা বলতে বুঝে সারা রুদ্রপুর অঞ্চল জুড়ে মাইক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের এই যে তৃণমূলী প্রশাসন নিশ্চুপ, প্রশাসন নীরব দর্শক। আমার অবাক লাগে প্রশাসন কী করে এইসব জিনিসের পারমিশন দেয়। যারাই রক্ষক তারাই আজকে ভক্ষকে পরিণত হয়েছে বাংলার বুকে। সেটা ঠিক না। তো মাইকটাকে যাতে আস্তে করে রাখা হয় সেটা খুব ভালো হয়। সেটা ঠিক না। তো মাইকটাকে যাতে আস্তে করে রাখা হয় সেটা খুব ভালো হয়। সেটা ঠিক না। তো মাইক এই নিয়ে আমার কলিগ বৈদ্যনাথ ঝাড় একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করা হলো। হাওড়ার ডোমজুর কেশবপুর এলাকার তৃণমূল কংগ্রেসের যুব তরফ থেকে একটি রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করা হয়। 184 নম্বর বুথে এর উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেইখানে ব্যানারের বিভিন্ন নেতা মন্ত্রীদের চিত্র ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৈলাস মিশ্রর ছবি ছিল। আর আজকের দিন 11টার সময় যখন মাধ্যমিক পরীক্ষা শুরু হয় সেই সময় বা তার আগে থেকে এলাকার মাইক বাজিয়ে এই রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। কেশবপুর এলাকার যে তৃণমূল কংগ্রেসের যে নেতা রয়েছেন তার বক্তব্য যেটা দেখা যায় যে মঞ্চ থেকে তিনি বারবার আগ্রহ করছিলেন, ক্ষমা চাইছিলেন মানুষের কাছে এই মাইক বাজানো নিয়ে। তিনি যেটা জানিয়েছেন যে মাইক বাজানো হয়নি, মাইক লাগানো হয়েছিল কিন্তু মাইক অনুষ্ঠানে বাজানো হয়নি। যদিও অনুষ্ঠানের আগে যে তৃণমূল কংগ্রেসের যে রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সেইখানে মাইক চলছিল, সেই ছবি ক্যামেরাবন্দি হয়েছে। আজ তাক বাংলার ক্যামেরাও সেই ছবি ধরা পড়েছে। এমনটাই ছবি রয়েছে যেখানে মাইক চলছে, মাধ্যমিক পরীক্ষা চলছে। রাজ্য সরকারের তরফ থেকে ও মুখ্যমন্ত্রীর বা দলের তরফ থেকে সরাসরি নির্দেশ রয়েছে যে যেখানে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সেখানে যাতে কোনোরকম মাইক বাজিয়ে কোনোরকম মাইক না বাজানো হয়। কিন্তু তার সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের যুব তরফ থেকে যে এই রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সেখানে মাইক চালানো হয়েছে, সেই নিয়ে একটা প্রশ্ন উঠেছে। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এই যুবর যে এই উদ্যোগ রয়েছে তাকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা। তারা যেটা জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের এটাই একটা কালচার রয়েছে, তারা মাধ্যমিক পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের কথা চিন্তা ভাবনা না করে সরাসরি মাইক বাজিয়ে অংশগ্রহণ করেছেন বা অনুষ্ঠান চালাচ্ছিলেন। এইটা একবারেই নক্কারজনক অবস্থা রয়েছে। এই বিষয়ে যখন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৈলাস মিশ্রর সঙ্গে কথা বলা হয় তখন তিনি জানান যে তার কোনো রকম জানার নেই যে এই ধরনের কোনো অনুষ্ঠান হয়েছে বা কোনো অনুষ্ঠানে মাইক চালানো হয়েছে। যদি কোনো তৃণমূল কংগ্রেসের যুবর তরফ থেকে রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করা হয় আর সেই অনুষ্ঠানে মাইক চালানো হয় তাহলে এটা খুব খারাপ হিসাবে তার চোখে রয়েছে। তিনি যেটা জানিয়েছেন যে তিনি সরাসরি তাদেরকে বলবেন যে এই ধরনের কোনো অনুষ্ঠান যদি হয়, যতদিন মাধ্যমিক পরীক্ষা চলছে সেইখানে কোনো রকম মাইক না বাজিয়ে তারা অনুষ্ঠান চালাতে পারেন। কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দলের তরফ থেকে সরাসরি করা নির্দেশ রয়েছে যে কোনো রকম মাইক বাজানো চলবে না। তার সত্ত্বে কী করে বাজায় সেইটাই দেখার প্রশ্ন রয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, হোয়াটসঅ্যাপেও ফলো করবেন।